আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখায় অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের উপর 5.5 আলোচনা করব। বিগত ক্লাসে আমি 5.5 প্রথম ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমরা বই খাতা নিয়ে লাইভ ক্লাসে উপস্থিত আছো এবং পূর্ববর্তী অঙ্কগুলো তোমরা অবশ্যই করেছো। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী অঙ্কে যাই। আমরা গতদিন 5 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। যারা লাইভে আছো তারা একটু মেসেজ করো যে লেখা দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ফজর আব্বি ক্লাস 10 রোল 2, মেহেদি হাসান রুফক ক্লাস 9। ভালো আছো আশা করছি। তোমরা একটু মেসেজ করো। লেখা দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করো, তাহলে আমরা লেখা ক্লাস শুরু করতে পারি। অল ক্লিয়ার ফজর আব্বি, অল ক্লিয়ার, ওকে। আমরা ক্লাস শুরু করতে পারি। 6 নম্বর, একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা গত ক্লাসে তোমাদের বলেছিলাম যেটা চাওয়া আমরা সেটাকে চলক আকারে ধরে নেব। তাহলে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? x মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। এখন দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে একটা সম্পর্ক দেওয়া আছে এখানে। তাহলে প্রথম শর্ত মতে কি বলছে? প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। তার মানে দৈর্ঘ্যের সাথে 23 যোগ করলে এই প্রস্থের দ্বিগুণের সমান হয়। প্রস্থের দ্বিগুণ, এটা হলো প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। তার মানে দৈর্ঘ্যের সাথে যদি আমরা 23 যোগ করি সেটা প্রস্থের দ্বিগুণের সমান হয়। তাহলে আমরা এখান থেকে যদি x এর মানটা বের করি, বা x সমান 2y মাইনাস 23, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে লিখতে পারি। এবার আমরা যাই 2 নম্বর সমীকরণে। কি বলছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দ্বিতীয় শর্ত মতে ক্ষেত্রফল হলো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 600। এটাকে আমরা সমীকরণে দিতে পারি। নতুন আমরা এই x এর মানটা আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে x এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, বা x এর পরিবর্তে 2y মাইনাস 23, আর এখানে আছে y সমান 600, বা y সাথে যেটা গুণ করি 2y স্কয়ার মাইনাস 23y মাইনাস 600 সমান 0। তাহলে আমরা একটা কি পেলাম? একটা সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি পাই? এখানে আমরা 600 × 1200
1200 কে তোমরা মিডল টার্ম করবে 2 বার 600, 2 300, 2 150, 2 75, 3 25, 5 5। তাহলে আমরা 1200 ভেঙে আমরা এগুলো পেলাম। এখন আমরা এটাকে এখান থেকে আমরা 23 মিলাবো, তাহলে কত হয় 2 গুণ 2 গুণ 2, 2 কয়টা 4টা, গুণ 3 গুণ 5 গুণ 5। তাহলে দেখো 3 5 আর 15, 15 দুগুণে 30। তারপরে আর এখানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 আর 40 হচ্ছে না। তাহলে আমরা 25 দুগুণে 50, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণে 16, আর এখানে 3 আর 24, আর 5 5 আর 25, 25 দুগুণা 50, তা হচ্ছে না। 3 16 48, এটা হলো 48, আর এখানে 5 5 আর 25। তাহলে -48 প্লাস 25 বা 2y স্কয়ার মাইনাস 48y প্লাস 25y মাইনাস 600 সমান 0। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে 2y কমন যাচ্ছে, আর থাকতেছে y মাইনাস 24। তারপর এখান থেকে কি কমন যাচ্ছে, 25 কমন যাচ্ছে, প্লাস 25 কমন যাচ্ছে, তাহলে y মাইনাস 24 সমান 0, বা y মাইনাস 24 ইন্টু 2y প্লাস 25। তাহলে আমরা দুইটা উৎপাদকের মান কি পেলাম, দুইটা উৎপাদকের মান 0 পেলাম। তাহলে প্রত্যেকটা হয় এখন ক্লিয়ার কিনা একটু বলো। বা সুতরাং y মাইনাস 24 সমান 0, অথবা 2y প্লাস 25 সমান 0, বা y সমান 24, আবার এখানে 2y সমান মাইনাস 24, বা y সমান মাইনাস 24/2। এখানে দেখো মাইনাস গ্রহণযোগ্য নয়, কেন? এটা আমাদের প্রস্থটা কি ছিল, প্রস্থটা y, এর মান কখনো, অর্থাৎ প্রস্থ কখনো ঋণাত্মক হবে না, এটা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রস্থ y সমান 24 মিটার। তাহলে আমরা এই মানটা আমরা যদি 1 নম্বরে বসাই দিই, তাহলে আমাদের কি বের হবে, দৈর্ঘ্য বের হবে। তাহলে আমরা এখন 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে যদি y এর মান বসে, 1 নং সমীকরণে কি ছিল, x সমান ছিল 2 ইনটু y মানে 24 মাইনাস 23, 24 দুগুণে 48 মাইনাস 23 সমান সমান কত হবে?
25। তাহলে এক্সটা কে ছিল? এক্সটা ছিল দৈর্ঘ্য। সুতরাং শিক্ষার্থীরা তোমরা তুলে নাও। আমরা পরবর্তী অঙ্কে যাব। 7 নম্বর অঙ্ক। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বর, একটি আয়তক্ষেত্রের পরিসীমা। আজান শেষ হলে মনে আমরা ক্লাসটা আবার শুরু করি। বোর্ডে মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে, তোমরা মুখের সাউন্ডে তোমরা বোর্ডের লেখাগুলো একটু বুঝে নিবে। সাত নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয় দৈর্ঘ্য সমষ্টি অপেক্ষা 4 মিটার বেশি। তার মানে পরিসীমার সাথে কর্ণদ্বয় দৈর্ঘ্যের সম্পর্ক দেওয়া আছে, হ্যাঁ, এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে। একই প্রশ্ন আমাদের মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। এখানে প্রথম কাজ হলো আমাদের কি? প্রথম কাজ হলো আমাদের শর্তমতে দুইটা সমীকরণ গঠন করা। তাহলে আমরা এখানে দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা শর্ত থেকে আমরা দুইটা সমীকরণ গঠন করব। প্রথম শর্তে কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে কর্ণদ্বয় বেশি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অপেক্ষা 8 মিটার বেশি। তাহলে পরিসীমার সূত্র কি তোমরা কি কেউ বলতে পারবে? পরিসীমার সূত্র হলো সুতরাং পরিসীমা সমান কি হবে? পরিসীমা সমান হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো পরিসীমা। আর আছে কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। তোমরা একটু মনে করে দেখো তো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সূত্র কি? √x² + y² মিটার। এখন যেহেতু কর্ণদ্বয় দুটি, যেহেতু তাহলে এখানে কি হবে? 2 হবে। তাহলে এটা হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। এটা হলো 2 × √x² + y²। এটা হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। এখন এবারে আসো প্রথম শর্ত মতে কি বলছে? দেখো তো। প্রথম শর্ত মতে বলছে পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের
সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, তার মানে পরিসীমাটা বেশি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হইল কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে 8 মিটার বেশি। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আমি আবার বলছি, এটা হলো আমাদের পরিসীমা, আর এটা হলো আমাদের কর্ণদ্বয়ের যোগফল, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। এখন প্রশ্নে বলছে এর পরিসীমা কর্ণদ্বয়ের যোগফল অপেক্ষা 8 মিটার বেশি। তাহলে আমরা এখান থেকে কি পাই, বা 2 দ্বারা যদি উভয়কে ভাগ করি তাহলে এখানে থাকে x প্লাস ওয়াই সমান সমান, এখানে থাকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে 8 এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা এটাকে 1 নম্বর হিসেবে রাখি। এখন দ্বিতীয় শর্তে কি বলছে, ক্ষেত্রটির ক্ষেত্রফল আগের মতো xy সমান দ্বিতীয় শর্ত মতে xy সমান কত, ক্ষেত্রফল কত 48, xy সমান 48, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুইটা শর্ত থেকে দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা অঙ্কটা শেষ করব। এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা অঙ্কটা শেষ করব। এবার আসো আমরা এই দুইটা সমীকরণ সমাধান কিভাবে করব। এখন আমরা 1 নং হতে পাই 1 নং কোনটা, এটা। তাহলে 1 নং কি পাইছি, x প্লাস ওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4। এই 4টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে x প্লাস ওয়াই মাইনাস 4 সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ x প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বর্গ যদি করি তাহলে কি পাই, তাহলে এখানে আমরা একটা সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 16 প্লাস 2ab 2xy প্লাস 2bc কত মাইনাস bc মানে 2 ইন্টু y ইন্টু মাইনাস 4, আমি একটু ভেঙে করছি, প্লাস 2 ইন্টু মাইনাস 4 ইন্টু এক্স, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা আমরা মাইনাস 4 স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এখানে কি থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটের স্কোয়ার কাটা যায় x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই দেখো x স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে x স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, আর কি থাকে এখানে থাকে 16, এখানে থাকে প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত ছিল আমাদের 2 নম্বর সমীকরণ, এক্স ওয়াই এর মান ছিল 48, এক্স ওয়াই এর মান কত ছিল 48, এখানে কত থাকে মাইনাস 8xy মাইনাস 8y মাইনাস 8x সমান সমান 0। তাহলে আমরা এখানে কি পেলাম, পা এখানে 16 প্লাস 48 দুগুণে কত 96 মাইনাস
8x মাইনাস 8y সমান 0। 96 আর 16 কত হয়? 96 আর 16 কত হয়? 12 10 112। 112 মাইনাস 8x মাইনাস 8y সমান 0। এখন যদি আমরা এটাকে যদি -8 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই? -8 দ্বারা যদি আমরা ভাগ করি -8 না +8 দিয়ে করতে পারি আমরা, বা আমরা যদি 8 দ্বারা যদি 112 কে ভাগ করি, 112 ভাগ 8 সমান সমান 14 -x - y সমান 0, বা -x সমান এখানে -14 প্লাস y, বা x সমান হলো 14 মাইনাস y। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমরা 1 নম্বরে প্রয়োগ, 2 নম্বরে আমরা প্রয়োগ করব। 2 নং সমীকরণে